মিডিয়া সহকর্মীরা হচ্ছে আমাদের সমাজের দর্পণ, আয়না। আমরা যেটা করব সেটা আপনাদের আয়নায় প্রতিফলিত হয়ে জনগণের কাছে পৌঁছাবে। জনগণ জানতে পারবে আমরা কি করছি এবং আমাদের কর্মকাণ্ড কি, আমরা কোন জায়গায় কি করছি, সেটা জনগণ আপনাদের দর্পণে প্রতিফলিত হয়ে জানতে পারবে। তার পাশাপাশি আপনাদের দর্পণে প্রতিফলিত হয়ে আমরাও কিছু জানতে পারবো। যেমনটি সঞ্চালক মহোদয় বলছিলেন যে তাদের কাছ থেকে তথ্য পাওয়ার পরে একজন হতদরিদ্র মানুষকে আমরা সাহায্য করতে পেরেছিলাম এবং আরও বেশ কিছু সাহায্যের ঘটনা উনি বললেন। তো আজকের এই শুভ দিনে, অর্থাৎ 11 বছর পূর্তি, এই দিনে আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, আপনারা আপনাদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং পেশাদারিত্বের মাধ্যমে আমাদের পাশে থাকবেন, প্রশাসনের পাশে থাকবেন। আমাদের মাননীয় সংসদ সদস্য স্যারের বিভিন্ন কার্যক্রম এর পাশে আপনারা থাকবেন। আপনাদের মাধ্যমে যেন সাধারণ জনগণের মাঝে এই তথ্যটি পৌঁছে যায় যে আমরা সার্বিকভাবে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করছি এবং আপনাদের বস্তুনিষ্ঠ পেশাদারিত্বের মাধ্যমে যেন আমরাও সেই উৎসাহটা পাই যে হ্যাঁ, আমরা যে সারাদিন কাজ করি বা আমাদের যে পরিশ্রম, আমাদের মাননীয় সংসদ সদস্য স্যার তিনি তার শত কর্মব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেন, স্যারের যে পরিশ্রম, সেই পরিশ্রমটা মূলত বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য। তো আজকের এই শুভ দিনে আপনাদের কাছে সেই অনুরোধ থাকবে এবং যারা হাতিবান্ধা বিভিন্ন খবর জনগণের কাছে পৌঁছে দেন সবার জন্য শুভকামনা থাকবে এবং আমাদের পাশে আপনাদের বস্তুনিষ্ঠতার মাধ্যমে আমাদের পাশে থাকার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে। আজকের আয়োজনের সাথে যারা আছেন, নিউজ 24-এর সাথে হাতিবান্ধার প্রতিনিধিত্ব যারা করছেন, সবার জন্য শুভকামনা জানাচ্ছি। স্যারকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি যে স্যার এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানের মাধুর্য আরও বাড়িয়েছেন। সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এবং নিউজ 24-এর সাথে যারা সংশ্লিষ্ট আছেন সকল মিডিয়া সহকর্মীদের জন্য শুভকামনা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি।